ولحم طير مما يشتهون আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, দেখা মাত্রই কলিজা ঠান্ডা। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। দুনিয়ার কোনো মানুষ জানে না চক্ষু শীতলকারী কি জান্নাত আমি তৈরি করে রেখেছি। দুনিয়াতে যে তোমরা নেক আমল করেছো তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব। কেউ জানে তো সিদ্ধান্ত আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্নাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই পারে আপনারা জাহান্নামের লাকড়ি পাবে। আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রা'আত, এমন জান্নাত চোখ দিয়ে এটাকে কেউ দেখে না। ওয়ালা উযুনুন সামি'আত, বুখারীর বর্ণনা, কোনো কান জান্নাতের আওয়াজ শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কল্পনায়ও আনতে পারবে না যে কত সত্য বলতে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন মরতে তোমাদের হবে শহীদি মৃত্যু চাও, শহীদ মৃত্যুর তামান্না নিয়ে যদি বিছানায় গড়াগড়ি করে ডায়রিয়াতেও মারা যাও, কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করাইয়া দেবে কে? আমরা জান্নাতে ঢুকতে চাই। দুনিয়ার মধ্যে কোনো শপিং মলে যদি ঢুকতে চাই কি দিয়ে ঢুকতে হয়? গেট দিয়ে। জান্নাতেরও গেট আছে না? কয়টা? 8টা। বিশ্বনবী জান্নাতের ওয়াজ করতেছেন আর বলতেছেন সাহাবারা, তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে যে সাহাবাকে জান্নাতের 8টা দরজায় ঢোকেন, ঢুকে নামারটা নিয়ে ঢোকেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে সেই সাহাবী, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? বিশ্বনবী বললেন সে হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর। ওনার ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব, 8টা জান্নাতের দরজায় ওনারে ডাক, আসেন ওইটা দিয়ে, আমারটা দিয়ে নিস, ওইটা দিয়ে না আমারটা দিয়ে দিলেন। আবার বিশ্বনবী বললেন তোমরাও যদি ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে পারো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে কে? ওযুর পরে এটা পড়তে রাজি আছেন তো? 8টা দরজা, এর মধ্যে স্পেশাল একটা দরজা আছে নাম রায়্যান। না ভাই, বুখারীর বর্ণনা, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। 8টা দরজা, একটা দরজার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার সুযোগ পাবে। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দিয়ে যে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটাইয়া দিবে কে? রোজারা কি কত কষ্ট করছেন, পানি খান নাই, রুহ আফজা, মেরিন্ডা, পেপসি, কত শরবত খান, জানেন না ভাই? রোজাদাররা আসরের পর থেকে রুহ আফজা নিয়ে বসে থাকে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, আযান। দে ওয়েট ফর আযান, আযান না হলে খায়। এই যে আল্লাহর ভয় পেয়ে গলাটারে শুকায় রাখছিলেন, রায়্যান দিয়ে ঢুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কে? আজীবন সিক্ত আপনার গলা, কোনো তৃষ্ণাই পায়। বিশ্বনবী বললেন 8টা দরজা আছে, 8টা দরজা দিয়ে তোমরা ঢুকবা ইনশাআল্লাহ। পড়েন, এক একটা দরজা যে কিন্তু বিশাল হবে, হিসাব নেই। বড় বড় যে রাজপ্রাসাদ, তাজমহল আছে, এগুলার যে দরজা, জান্নাতের দরজা মনে হয় এই সাইজের না, কত বড় যে হবে। বিষ্ণু বললেন ইন্নাল বিসরা আইনুল মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজা, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের আজাদ শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা লম্বা ততই দূর। সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় এক দরজা দিয়ে ঢোকা সিনুপা। কয়েকশো কোটি জান্নাতি একবারে এক ধাক্কায় এক দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। জান্নাতে অনেকগুলো ক্লাস আছে। বাসের মধ্যে থাকে না ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, বিমানে থাকে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, প্রোমো ক্লাস, প্লাটিনাম ক্লাস। জান্নাতেও আছে। জান্নাতের সবচেয়ে হায়ার ক্লাসের নাম হচ্ছে আল ফিরদাউস, আল ফিরদাউস আল আ'লা। বিষ্ণুই থাকবেন এই হায়ার ক্লাস, আমরাও এটাতে পারি। কথা কন, আমরাও কই থাকবো জান্নাতুল ফিরদাউস। আমার নবী থাকতে যেখানে আমরাও যাব। অন্য কোনো জান্নাত দিলে আমরা মানবো না। আমরা আল্লাহরে বলবো আল্লাহ আমার নবী কই, নবী ছাড়া জান্নাতে ঢুকবো না, ঠিক কি না? আমার নবী আছে যেখানে, ওই জান্নাত আমাদেরকে দাও। বিশ্বনবী বললেন ইযা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস।
আল্লাহর কাছে যাও যখন দোয়ার সময় তোমরা জান্নাত চাও, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, জান্নাতুল ফেরদাউস চাও। ঠিক আছে? সবাই রে ফেরদাউসে ঢুকে আমরা তো দিতে হবে, টাকাটা কি হবে মনে হবে? গাদাগাদি করে বসছেন, এরকম বসে কত বিশাল, কি কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এই ফেরদাউস ছাড়া আরো অনেকগুলো ক্লাস আছে। জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, দারুল ফারার, দারুল মাকাম, দারুল সালাম, আল্লিকুম। কিন্তু আমরা যাবো কোনটায়? ইনশাআল্লাহ পড়ে وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاء وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. সুবহান আল্লাহ। সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা ছুটবে, চলেন জান্নাতে যাই। যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখবে। এগুলার কোনো ওয়েলকামিং গেট, রিসেপশন গেট। মন্ত্রী মিনিস্টার আসলে করে না? এই যে আজকে স্টেজ বানাইছেন হুজুরের জন্য, তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে, আরো বড় করে একটা বানাইতে হবে। তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন, আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে? বিশাল বিশাল গেট থাকবে, বিশাল। জান্নাতে ঢোকার আগেই কিছু লাল গালিচার সংবর্ধনা, ফুলের সংবর্ধনা, সুস্বাগত এ মহান অতিথি অফ জান্নাত, এরকম সংবর্ধনা গেট থাকে। এই গেটগুলো দিয়ে ঢুকে ঢুকে এরপরে জান্নাতের আসল গেটে। তো সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে, এত সাজানো, মনোরম, সুস্নিগ্ধ হবে। আশেপাশে এত স্পেস, এত জায়গা, এত ফুর্তি মজমাস্তির জায়গা, খাবার দাবার, হ্যাঁ, খানা পিনা, এগুলো দেখে জান্নাতীরা মনে করবে এটাই মনে হয় জান্নাত। কি মনে করবে? আসলে এটা কি জান্নাত? ফেরেশতারা বলবে এইটা না, অনেক দূরে। জান্নাত ইজ ফার অ্যাওয়ে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূরে। দিল্লির লাট্টু খাইতে মনে আছে, এটা কি মতলবে পাওয়া যাবে? খাইতে হলে কই যাইতে হবে? জান্নাত অনেক দূরে, চলেন চলেন। আপনারা ভুল বুঝেছেন, এটা জান্নাত না, আসেন। জান্নাতীরা বলবে তাই, এর চেয়ে সুন্দর, এর চেয়ে বড়, এর চেয়ে শুনে আবার ছুটতে ছুটতে আরেকটা গেট, ওইটাও সম্বর্ধনা গেট। ওইটা আগেরটার চেয়ে আরেক বড়, আগেরটার চেয়ে আরো বেশি সুন্দর, খানা পিনা আরো বেশি। এইটা দেখে জান্নাতীরা একেবারে 100% নিশ্চিত। আর ফেরেশতা করে জিজ্ঞেস করার দরকার দরকার নেই, এদিকে বসে যাও, খাওয়া দাওয়া চলে। জান্নাতকে মজা লেলো, জান্নাত তো মারি, খাওয়া দাওয়া শুরু কর। দুনিয়াতে অনেক কষ্ট করছে, দুনিয়াতে মারামারি, কোপাকুপি, বর্তাও, ঠেলাঠেলি, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ি ভাড়ার টেনশন, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, আসে না নাই? সব টেনশন আজকে শেষ, খালি খাওয়ার বলেন আরামের জায়গায় চলে এসেছি। চল কি করার জন্য? ফেরেশতারা বলবে এটা না, জান্নাত আরো দেবে, এটা জান্নাতের ওয়েলকামিং গেট। দিল্লি কেমন রাখতেন? হ্যাঁ, দিল্লি জান্নাত অনেক দূরে, অনেক দূরে। চলে এরপরে আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে। এবার ওই যে মা বাইনা মাক্কা তাওয়া হাজার, কয়েক শতিতে একসাথে ঢুকবে আসল গেট দিয়ে। দুই কে অবাক। আর ফেরেশতারা খালি সেলফ মানে, এটার নাম সালাম। কি নাম? সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে সবাই খুশির সাথে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. سبحان الله. ওরা সবাই বলবে আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে, জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে, আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহান আলহামদুলিল্লাহ। জান্নাতীরা ঠুকেই করবে আলহামদুলিল্লাহ, আর ঠুকেই তারা অবাক। কেউ ডানে তাকায়, কেউ বাই, কেউ সামনে উপরে। এত সত্য, এত মনোরম, এত চাকচিক্যময়, এত চোখ ধাঁধানো, এত লাক্সারিয়াস, এক্সেলেন্ট, সুপার, বিউটিফুল, অসাম, eye-catching, unparalleled, supercalifragilisticexpialidocious। বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব, পাগল হয়ে যাবে দেখি, পাগল হয়। চারদিকে তাকাবে বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, ফুলবাড়ি, বাগান বাড়ি, বড় বড় খাট, পালঙ্ক, সিংহাসন, বালিশের শাড়ি, কার্পেটের শাড়ি, আরাম চেয়ার আর শাড়ি,
একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে। ফিহা সুরুরুন মারফুআতুন ওয়া আকওয়াবুন মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুথা। বড় বড় খাটপাও, সোফা সেট, সাংসারিক পানপত্র আর বালিশ, আরাম কেয়ারা, শুধু আরাম আর আরাম দেখে অবাক। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, সবাই বসে পড়বে সামনাসামনি, কেউ কাউরে প্লেট দিয়ে বসে, সামনাসামনি সোফা সেটে আলাম দিয়ে বসে, সৌন্দর্য দেখা শুরু করবে। কেউ ডানে তাকাবে, দেখবে পাখির গুনগুন শব্দ, কেউ দেখবে মনোমুগ্ধকর গান বাজনা চলছে, আনন্দ চলছে, ইচ্ছে মতো চোখ দাঁড়ানো সৌন্দর্যের বিকিরণ। ডানে তাকায় ঝর্ণা, ডানে তাকায় বন, ওদিকে তাকায় ফুল বাগান। সুবহানাল্লাহ পড়ে। বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে। জান্নাতের ভেতরে বড় বড় ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বন্যা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুপুর বই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুপুর বই। ঝর্ণা 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 রে, বন্যা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা। জান্নাত নিচে দেখবেন ঝর্ণা, কি সুন্দর। সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। সব জান্নাতেরা ওখানে ভিড় করবে দেখার জন্য। এখনো সুন্দর একটা জায়গা পেলে সবাই ভিড় করেন, সেলফি তোলে, আসে না? ঘুরতে থাকবে, ফেরেশতারা আবার ডাকবে, আসেন আসেন জান্নাতের বাঙ্কুয়েট হলে আসেন। অনেকক্ষণ পয়সা আসছেন, এবার খাবার দাবারের পাওয়া। জান্নাতে খাবার দাবার আছে না নাই? আউয়ালু তুআম ইয়াকুলু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুদ। সর্বপ্রথম খাওয়ানো হবে ফিশ লিভার ফ্রাই। দ্য ফার্স্ট স্ন্যাক্স এন্ড মিল উইল বি সার্ভড ইন জান্নাহ, ফিশ লিভার ফ্রাই। সর্বপ্রথম জান্নাতীদেরকে ট্রেতে করে যে খাবারটা ফেরেশতারা নিয়ে আসবে, হুর গেলমানরা নিয়ে আসবে, এটার নাম হচ্ছে পাখির মাছের গুনা কলিজা। মাছের গুনা কলিজা জান্নাতীরা পাইয়া একটা যদি পাই অমনি ধরে এই কাপড় দেবো শুরু করো। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটে ভালো আছে, সামনে ولحم طير مما يشتهون। পাখির গুনা কলিজা, তাজা পাখির গুনা কলিজা সিরিয়াল দিয়ে নিয়ে আসতে শুরু করবে। ওইটাও জান্নাতের এক আপোষ দুপুষ খাওয়া শুরু। ফেরেশতারা বলবে ধীরে সুস্থে খান, কারণ আইটেম অনেক আছে। বাঙ্কুয়েট হল, 5 স্টার 7 স্টার হোটেলে এরকম বুফে খাবার থাকে, অনেক আইটেম হয়। নতুন যারা যায় এরা বুঝে না বুঝে প্রথমে 1-2 আইটেম জমলে খাওয়া খায়, তো পাইয়া একেবারে সাইজ করে পাও। তো সামনে যারা মজাদার মুখরুচি খাবার আছে না টেরি পায়। আপনারা অনেকে নিশ্চয়ই বাঙ্কুয়েট হলে বুফে খাবার খেয়েছেন না অনেকে, বা আমরা দেখেছি খেয়েছি। তো সেখানে 50-60 রকমের খাবার, সালাদ থাকবে 10 ধরনের, গোস্ত থাকবে 5-7 ধরনের, সবজি আইটেম 5-7 ধরনের, গ্রিন সালাদ, টক সালাদ, জাম সালাদ, ইয়োগার্ট সালাদ, কাবাব থাকবে, শিখ কাবাব, জালি কাবাব, শামি কাবাব, ফ্রাই কাবাব, টক কাবাব, ঝাল কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব। জিব্বায় পানি চলে আসতেছে না? নাই জান্নাতে নাই মনে হয়, আসলে নাই। মাছ থাকবে অনেক ধরনের মাছ, সামাক। তো এই বুফেতে খাইতে গেলে এটা আবার এইভাবে সারি করে থাকে, ঢাকনাটা উঠানো থাকে, আপনাকে প্লেট দিবে, আপনি নিয়ে আপনি প্রথম যারা যায় প্রথমে 7-8 আইটেম দিয়ে প্লেট নিচে করে ফেলছে, খাইয়ে গলা পর্যন্ত। সামনে যেয়ে দেখে কবুতরের চোখ পরে রয়েছে, খাওয়ার জায়গা আছে। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম আরো আছে। পাখির বোনা গোশত, সব হাদিস থেকে বলছে, আর কোরআনের আয়াত থাকে। পাখির বোনা গোশত খাওয়ানো হবে, মাছের বোনা কলিজা খাওয়ানো হবে। আল্লাহ বলে কুলু আদাইন, 24 আওয়ার সার্ভিস, যখনই চাইবেন তখনই খাবার আছে না নেই, যখনই চাইবেন তখনই খাবার।
আবার আল্লাহ বললেন ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মানউআ, অঢেল ফল থাকবে, যত মনে চায় খাবে। লা মাকতুআ, পুরাবে না। আপেল সিস্টের একটা ডালা থেকে মুহূর্তের মধ্যে ওই জায়গায় নতুন আপেল গজিয়ে যায়। ওয়ালা মানউআ, নিষেধ নাই, যার যতটা মনে চায় 20টা 30টা 40টা করে যত খাইতে বলছে হ্যাঁ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها। একের পর এক ফলগুলো যখন দেয়া হবে, জান্নাতীরা বলবে এই ফল দিলেন তেরেগুলো তো নিয়ে খাইছি। কলা দিলে, কমলা দিলে, আপেল দিলে, জান্নাতীরা তুমি কমলা দিচ্ছেন কেন? মতলবে কমলা নাই, তো এটা জান্নাতে এখানে দেয়। অন্য ফল থাকলে দেয়। কমলা তো মতলবের বাজারে পাওয়া যায়, কলা পাওয়া যায়, ডালিম পাওয়া যায়। কলা ডালিম কমলা দিলেন কেন? অন্য ফল দেন। ফেরেশতারা বলবে এই কমলা মতলবের কমলা না, এইটা ওইটা না। মতলবের কমলার ছোলকা ছিঁড়ে ফেলে দিতে হয়। জান্নাতের কোনো ছোলা ফেলা লাগবে না, ছোলায় কামড় দেওয়া পাবে এটা কমলার সারা নিশ্চয়। এটা কাটা লাগে না, গড় লাগে না, পিচি নাই, দিয়া কামড় দেওয়া দিয়া স্বাদ। কলার মধ্যে কলার স্বাদ, কমলায় কমলার স্বাদ, আপেলে আপেলের স্বাদ দুনিয়ার বুকে। কিন্তু জান্নাতের বুকে এক একটা ফলের মধ্যে 70 ধরনের স্বাদ পাওয়া যাবে। খাইতে খাইতে জান্নাতীর অবস্থা যেন। এবার তাদেরকে নানা ধরনের পানীয় দেয়া হবে, ড্রিঙ্কস, শরবত। শরবত আছে না নাই? জান্নাতে যত শরবত আপনারা দেয়া হবে সব হবে শারাবান তাহুরা, পবিত্র, সব পবিত্র। মদও খাওয়া না হবে, ওটাও পবিত্র। দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য আরাম করছে কে? জান্নাতে মদ হালাল করে দিবে কে? জান্নাতে ইচ্ছা মতো মদ খেয়ে। এই মদে দুর্গন্ধ হবে, মুখে দুর্গন্ধ আসবে, এই মদে মাতলামি হবে। জান্নাতের সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের বীজ চাষ, যেটাকে বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্প রস থেকে কালেক্ট করে এই জান্নাতের মদ বানানোর 4 ধরনের শরবত থাকবে আপনাদের জন্য। কয় ধরনের? মাসালুল জান্নাতি আল্লাতী وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى وذرنير। পানির ঝরনা, দুধের ঝরনা, মদের ঝরনা, মধুর ঝরনা। শুনব দুধ খাবেন, ঝরনা যত মনে চায় খান। বিশ্বনবী দুধ খেতেন, বিশ্বনবী মধু খেতেন, পছন্দ করতেন। মধুর ঝরনা থাকে, ইচ্ছা মতো খাঁটি মধু খুঁজে পাওয়া যায়। কথা কয় জান্নাতের মধুটি খাঁটি না ভেজাল? কথা বলে খাঁটির চাইতে যদি বেশি কিছু থাকে ওইটা, ঠিক কিনা? মধু খাবেন, মদ খাবেন। আল্লাহ বলেন শুধু মদের ঝরনাই খাও না, বোতলের মতো খাও। দুনিয়ার মধ্যে যারা মদ খায় বোতলে কি কয়? চিয়ার্স। একটা আরেকটা লাগে ধাক্কা মারে, কয় চিয়ার্স। আমরা ওই দিন করবো চিয়ার্স। কথা বলে ويسقون من رحيق مختوم للقرآن شكي رحيق مختوم নামে সিলগালা একটা মদ আল্লাহ খাওয়াবে। মিজাজুহা কাফুরা, তরকুরের ফ্লেভার থাকবে। মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জারের ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার। সুবহানাল্লাহ। একটা পর একটা জান্নাতীরা দেদারসে খেতে থাকবে। এগুলো খেতে খেতে জান্নাতীরা যখন ভাইরাল, আল্লাহ বলবে ভাইরাল হয়ে না, আরেকটা আছে, ওইটা খাইলে বাকি আগে দিল সব ভুলে দেয়। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। ওইটার নাম হলো হাউজে কাউসার। কি নাম? নাম শুনেন নাই? কি নাম ওইটা? আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। ওইটার পানি মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদ মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাল সালজ, বরফের চাইতেও ঠান্ডা। একবার গলার মধ্যে ঢুকালে আর তৃষ্ণা থাকবে না। খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি থাকবে জানে, যেখানে দুঃখ কষ্ট ক্লেশ অশান্তির চিহ্ন লেশ মাত্র না। ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? এবার জান্নাতীরা জান্নাতের জান্নাতি পোশাক পরবে। পোশাক আছে না নেই? ওয়ালিবাসুহুম ফিহা হারির,
জান্নাতীদেরকে রেশমের কাপড় পরায় দিবে কে? দুনিয়ার বুকে আল্লাহ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন, রেশমের কাপড় পরা হারাম করেছেন, কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে? আলিয়া সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবা। The dress in Jannah will be fine green silk with gold embroidery. জান্নাতীদের পোশাক হবে পাতলা মিহি সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি ডিজাইন থাকবে। কারণ এরা গ্রিন ফাইন সিল্ক পাতলা মিহি রেশমের কাপড় আর স্বর্ণ দিয়ে ডিজাইন করে এমব্রয়ডারি করা থাকে। আর সব জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট পরাই দেবে কে? স্বর্ণের ব্রেসলেট। অবতলবের ছেলেরা দুনিয়ার বুকে ব্রেসলেট পরো না, দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তারা পাবে। অনেক ছেলে আছে মেয়ে সাজতেছে, এরকম ডাকাইতেছে না? নেই, অনেক মেয়ে আছে ছেলে সাজতেছে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা। আল্লাহ ওই পুরুষদের প্রতি লানত দিয়েছে যে পুরুষগুলা মেয়ে সাজতেছে। অনেক পুরুষ লিপস্টিক মাখে ঠোঁটে, কানে দুল পরে, হাতে চুরি করে, এরকম ডাকাইতে এলাকায় আসে না? নেই? খবরদার রায়রা খুলে ফেল, হাতের চুড়ি খুলে ফেল, কানের দুল খুলে ফেল। জান্নাতে যে হাতের চুড়ি পড়া হবে, ঠিক কিনা? জান্নাতে পুরুষদের হাতে একটা করে চুড়ি, কখন জান্নাতে কমতন স্বভাব হবে, চিল্লাইলে সুবহান। এরপরে জান্নাতের কাপড় পরে জান্নাতীরা জান্নাতের শপিং মলে ঢুকবে। জান্নাতেও শপিং মল আছে না? নেন? শপিং মল না থাকলে মহিলারা জুয়েলারি কিনা লাগবে। নারীদের সবচেয়ে পছন্দনীয় কি? জুয়েলারি, অর্নামেন্টস। একটা ডায়মন্ডের আর পাইলে দুনিয়া টাকা। ঘরে আর কোনো আওয়াজ নাই। 2 মাস ঘর ঠান্ডা, 2 মাস পরে আবার শুরু হবে কথা ঘর। ওনারা জুয়েলারি খুব পছন্দ করেন, অর্নামেন্টস, জামদানি শাড়ি, লেহেঙ্গা, কথা ঘর। এগুলো কিনে দিলে একেবারে ঘর ঠান্ডা। তো আমার মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, আপনারাও পাবেন এই জুয়েলারি, স্বর্ণের, ডায়মন্ডের, প্লাটিনা, সাফায়ার স্টোনের, দামি দামি পাথরের অলঙ্কার আপনারা জান্নাতে করবেন। ইচ্ছা মতো দুনিয়ায় যা করতে পারেন না, ওদিকে পইরা সব একেবারে আসামি ডাইভিং। ইচ্ছে মতো জামা কাপড় কিনবে। জান্নাতে একটা শপিং মল আছে, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফি জান্নাতি লাসুকান। জান্নাতে একটা শপিং মল আছে, প্রতি জুমাবারে সব জান্নাতীরা চারদিক থেকে শপিং মলে শপিং করতে আসবে। এক একজনের গায়ে এক এক ধরনের সিল্কের পোশাক, এক একজন এক এক ধরনের পারফিউম দিয়ে আসবে। ওই শপিং মলের ভিতরে প্রাণে সুপ্রাণে আবুদ হয়ে যাবে। আবার আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতের ভিতরে শীতের তীব্রতা নাই, গরমের তীব্রতাও নাই। গরম বেশি হলে ঘাম পায়, জান্নাতে ঘাম ঝরবে না। সুবহানাল্লাহ। প্রচন্ড শীতে কম্বল লাগে, এরকম শীত নাই। জান্নাতের ওয়েদার, আবহাওয়াটা হবে নাতিশীতোষ্ণ, খুব গরম না, ঠান্ডাও সুন্দর হবে না? সুবহানাল্লাহ। পড় মহিলারা ইচ্ছা মতো শপিং করবে, জুয়েলারির, অর্নামেন্টস এগুলো। আর পুরুষরা খুবই জান্নাতের নিয়ে করতে থাকে। পুরুষদের জন্য ফেউ কি থাকবে? জোরে সুন্দরী সুন্দরী রূপ। আজওয়াজ মুতাহহারা। আল্লাহ বললেন এই বুকদের কোনো মাসিক টাসিক নাই, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, কোনো ব্লিডিং নাই, মানছি তারা পবিত্রা। তারা কি? হুরুন আইন, ডাগর ডাগর চোখ, হরিণের দেখেছি, কামসারে লুবলু, হাসিতে যেন মুক্তা ঝরা, সুন্দরী, অপসরী, অনসুয়া, প্রিয়ঙ্গদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসুর্জন প্রশ্ন, মেঘ কালো কেশ, কাবিল কালো চিন, হরিণের মধ্যে ডাগর ডাগর তারপর চোখ। এদের মাসলের ভিতরে, মাংসপেশির ভিতরে যে রগের ভেতরে রক্তগুলো যে চমবে, ওইটাও বাইরে থেকে দেখা যায়। এদের হাড্ডির ভেতরে অস্থি আর মজ্জার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে। আল্লাহ বলেন হুরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি, আপনাদের জন্য স্পেশাল। কেউ কোনো জিন, কোনো মানুষ এদের গায়ে টাচ করে না, আপনারা যেই প্রথমে টাচ করেন। সুবহানাল্লাহ বলবেন না? ইনট্যাক্ট, এরা আপনাদের জন্য ইনট্যাক্ট।
কুমারী ভার্জিন ষোড়শী তন্বী অষ্টাদশী চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রাহিম। আপনাদের মনে যা চাইবে তার সব জান্নাতে আছে রাই। তাহলে সুখ আর শান্তি, আরাম আর আরাম। দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস, চিল্লায় বলতে হবে কয় জিনিস? একটা হচ্ছে অসুস্থতা, অসুস্থ হলে কিছু ভালো লাগে। 2 নম্বর বার্ধক্য, বয়স হয়েছে 80, নিয়ার কোনো কিছু মজা পায়। 3 নম্বর মরণ, মৃত্যু এসে সব আরাম ব্যারাম করে দেয়। আল্লাহ বলে যেহেতু এই 3টা জিনিস তোমাদের কষ্ট দেয়, জান্নাত থেকে 3টা জিনিস আমি বাইর করে দিলাম। বেরবেন ও জান্নাতীরা, আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবে। জান্নাতে পেটে ব্যথা আছে, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্যারালাইসিস, ডায়াবেটিক্স আছে, কোনো রোগী নাই। সুবহানাল্লাহ প্রায় জান্নাতের ভেতরে আজীবন তোমরা যুবক থাকবা, কতদিন বৃদ্ধ হবা। জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা, তোমাদের মরণ আসবে না। রোগ নাই, বার্ধক্য নাই, মরণ নাই, আছে খালি সুখ, আছে খালি এরকম সব নাজ নেয়ামত আনাদের। বিষ্ণু বললেন আতানুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আবনাউ সালাসি ওয়া সালাসি। জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না। কি থাকবে না? দুনিয়াতে দাড়ি রাখছেন তো, জান্নাতের দাড়িটা নেই, গায়ে পশম নাই। 33 বছরের তাগড়া যুবক হয়ে 60 হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে থাকবে। কয় হাত লম্বা? এমন কয় হ্যাঁ 3.5 জান্নাতে যখন ঢুকবেন তখন কয় বুখারীর কয় লম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া কানা তুবু 60 দিরা। যখন আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন, আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মতো 60 হাত লম্বা হয়ে উঠবা। আর আল্লাহ তখন জান্নাতীদেরকে ডাক দিব, ও জান্নাতীরা, কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা তোমরা শুনেছো ওয়াজে মাহফিলে, কোরআনে হাদিস, সব কি বুঝে পেয়েছো? জান্নাতীরা বলে সব বুঝে পেয়েছে। এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ বুঝে পাইনি, একটা পাইনি। ইরেজ সবাই পাইছে 3 নেই, সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি, একজন বলবে একটা পাই নাই। আল্লাহ বলবেন ও জান্নাতি তুমি কি পাও নাই? সে বলবে আল্লাহ আপনারে পাই নেন। কারে পায় নাই? আল্লাহরই তো পায় না। আল্লাহ সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতীদের সামনে প্রকাশ করবে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। যে আল্লাহর সবসময় ডাকেন, যে আল্লাহর জিকির করুন, যে আল্লাহর জন্য আমাদের জান প্রাণ, যে আল্লাহর কাছে হাত পাতি, যে আল্লাহর কাছে ফরিয়াদ করিও, যে আল্লাহর সামনে কপাল টুকে সেজদা দেই, ওই আল্লাহর ইবাদত, ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতীদের সামনে করে দেন। বিশাল কনফারেন্স হবে, জান্নাতীদেরকে আনা হবে, সব জান্নাতীরা বসবে। শুরুতে বসবে লক্ষাধিক পয়গম্বররা, তারপরে সালিহিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনরা, সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন। আমরাই থাকবো ইনশাআল্লাহ, করবেন না? আল্লাহ সেদিন দেখা দিবেন, আল্লাহ বলেন ওয়াজহুয়াউমা ইদিন নাযিরা, আমার দেখার জন্য সব চেহারা ওদের পাগল হয়ে থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ারান কামা তারাউনা হাযাল কামার। তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি শতক্ষে চাক্ষুষ দেখতে পাও, জান্নাতে ঢুকতে পারলে আল্লাহর ওলিদের চোখে দেখতে পাবা। দেখা যাবে সেদিন আল্লাহ কনফারেন্স রুমে সবাই বসিয়ে বলবেন এখনই আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে। আল্লাহ কেউ দেখেন, বিশ্বনবী দেখছে না? বিশ্বনবীও দেখেননি। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হবে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? বিশ্বনবী বললেন নূর আন্দা আরাবা, আমি তো নূর দেখবো কেমন? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছে, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন, চিল্লায় গেল ঠিক কিনা? সেদিন জিব্রাইলও দেখে নাই। সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট ওয়ার্ড, ওইখানে
কান লাগিয়ে এখনো বসে আছে জিব্রাইল। নবীদের কাছে আসে, যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে, কিন্তু আল্লাহরে দেখে। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নালি জিবরিল সিত্তুমি আতি জানা, জিব্রাইলের 600 পাখা আছে। এই সিদরাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে 600 ডানার আগুন দিয়ে জ্বালাই দেবে কে? এও দেখেন আল্লাহ তো বলেন কোটি কোটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিল। জান্নাতীরা বসে আছে, দেখান না, পাগলের মতো এমনি আছে সবাই। তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না, 1 মিনিট। কয় মুহূর্ত? মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন। জান্নাতীরা পাগল, কখন আসবে সেই? আল্লাহ হট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে জান্নাতীরা এই নূর থেকে পাগলের মতো এভাবে তাকিয়ে অপলক নেত্রে চোখের পলক পড়ে তাকায় আসছে, কিন্তু সামনে কিন্তু আর রূপ নাই, আসছিল মাত্র 1 মুহূর্তের জন্য। পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য, এরপরেই পর্দা আর সামনে নাই। কিন্তু ওই 1 মুহূর্তে কি যেন আমার দেখলা, ওইটা দেখে জান্নাতের তাকিয়ে পলকহীন বা এই 1 তাকের মধ্যে কয়েক হাজার কোটি বছরে কেটেছে। জান্নাতি বুধরা এসে জান্নাতে দেখতে থাকতে ওই তাকায় আসে নাই তো বেশি। সেই কয় হাজার কোটি বছর আগে একটা বেড়ে ঝলকানি দিয়েছিল, সেটার দিকে তাকায় আছেন, সামনে কিচ্ছু নাই। ও দেখার মতো বল করবে, তাই তো? কি দেখে কি সত্য তো দেখলাম, পাগল বাইছে। ওই আল্লাহ নূরের তাজাল্লি দেখার অপেক্ষায় আমরা আছি না। আমরা ওই জান্নাতে যেতে চাই, চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবে? আমার সাথে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমরা জাহান্নামে যেতে পারবো, জাহান্নামের আগুন আমরা সইতে পারবো। এজন্য অতটুকু পাপ আমরা করি যতটুকু শাস্তি আমরা সহ্য করতে পারি। কথা বলে, দুনিয়ার মোমবাতির উপরে আঙ্গুল রাখা যায়? রাখছেন কখনো? আজকে যে রাখে মোমবাতির উপর 1 সেকেন্ড রাইখা দেখেন, করে শোনায় ফেলতে হবে। রাখা যায় সহ্য মানে না, সহ্য নয়, দেখা যায়। আগুনে পোড়া রোগীদের যে কি করুণ দশা যদি দেখেন তাহলে বুঝবেন। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে, চিৎকার চিৎকার। বার্ন ইউনিটের ভেতরে খালি আগুন, দুনিয়ার আগুনে বের, আর ওটা জাহান্নামের আগুন। বিশ্বনবী বললেন, নারু হাযিহি আল্লাতী তুকিদুন জুজ ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয়, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম 70 গুণ বেশি তেজওয়ালা। তো দুনিয়ারটাই 1 সেকেন্ড রাখতে পারি না মোমবাতি নিতে, ওটা কেমনি সহ্য করবো? আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লাহর আগুন। চিন্তায় বলেন কার আগুন? নারুল্লাহিল মুফাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা আল্লাহর আগুন। দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা চলে যায়, আঙ্গুলে লাগলে আঙ্গুল চলে যায়। জাহান্নামের আগুন দেহের যে জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। যেখানেই লাগুক কলিজাটা চাক করে জ্বলে। আল্লাহ সেদিন বলবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমিন। পাপীরা আলাদা হয়, 2টা লাইন ধর, 2 লাইন ধর, একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। জাহান্নামীরা চিৎকার চেঁচামেচি করবে, জাহান্নামীরা কান্নাকাটি করবে। উজুহু ইয়াওমাইযিন আলাইহা আওয়ারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজার। শুনতেছে? মনোযোগ আছে? কোথায় তাকাইছে? আমার দিকে তাকান। সেদিন জাহান্নামীদের চেহারা কিচকিচে কালো হয়ে যায়। বাঁচার জন্য ওরা এদিক সেদিক ছুটতে চায় আর নিজের কম্বলে নিজে চাপড়াবে। ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি মা কদ্দামতু লিহায়াতা। কিচ্ছু বললাম, কেন নামাজ পড়লাম, কেন রোজা রাখলাম না, কেন ইসলামের পক্ষে থাকলাম না, কেন হাক্কানি আলেম ওলামাদের পক্ষে থাকলাম না, কেন ইসলামের বিরোধিতা করলাম,
কেন টেন্ডারবাজি করলাম, কেন চাঁদাবাজি করলাম, কেন ধর্ষণে সেঞ্চুরি করলাম, কেন ওজনে কম দিলাম, কেন মিথ্যা বললাম, কেন ঘুষ খাইলাম, কেন দুর্নীতি করলাম, কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার আলোচনা হয়। আফসোস নিজের কপালে নিজে মান, কিন্তু এই আফসোস সেদিন পরে বাঁচাতে পারবে রব্বুল আলামিন অর্ডার করবেন ফাদউহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন ওরে দর শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গর্ব, আর শিকলবন্দি কর। আর বলার সাথে সাথে শব্দ মহাসমাবেশে বোমা পাঠিং সবাই কি করে দৌড়, জাহান্নামীরা দৌড়ে জান্নাতীদের পিছনে। ভাই আমার বাসা দুনিয়াতে ধরে অনেক কিলাইছে, আজকে আমার বাসা আছে না নাই? জান্নাতীদের পেছনে মাথা গুজিয়ে রাখবো যাতে ফেরেশতারা না দেখে, কিন্তু সেদিন জান্নাতীদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ফোনে দেবে কে? আর জাহান্নামীদের চেহারা কিচকুচে কালো বানিয়ে দেবে কে? يعرفون بسيماهم فيؤخذ في النواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان। মাথার চুলের ঝুঁটি ধরে ফেরেশতারা চিনে ফেলে, চুল ধরে টেনে পা ধরে শিকল লাগিয়ে টেনে দিচ্ছে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতীদেরকে যখন ফেরেশতারা বলতো চলেন জান্নাতে যাই, জান্নাতীরা আরামসে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছিল, কিন্তু জাহান্নামীদেরকে যখন টেনে নেওয়া হবে জাহান্নামে রেখে আরামে আরামে জাহান্নামে ঢুকতে চাইবে নাকি? ফেরেশতারা পিছন থেকে ছাগল আর গরুদের যেমনি পিটায় এমনি পিটায়। এলাকায় ছাগল নেই, ছাগল খামি মারে না, গলার রশিদের টান দিলে কি করে? হ্যাঁ, পিচ টানা দেয়, খামি মারে। আফা এই জাহান্নামে এগুলো খামি ধরে দাঁড়ায় যাইতে যায়, আগুনের আগুন। হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান্নামের প্রচন্ড উত্তাপে ওদের গা ঝলসে যায়। এটা টের পেয়ে যেতে চাইবে না, চিৎকার করবে। ফেরেশতারা টেনে দিচ্ছে পেছন থেকে, পিটাতে পিটাতে জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে ফেলা হবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকতো ফেরেশতারা কি দিত? কথা কয় সালাম। জাহান্নামীদের সালাম আছে? জাহান্নামীদের প্রথম সংবর্ধনা দেওয়া হবে গরম পানির সংবর্ধনা। কথা বলেন, কিসের সংবর্ধনা? গরম পানির সংবর্ধনা। এইসব ভূমি আমি জাহান্নামীর একটা করে ঢুকবে, ওপর এক বালতি করে গরম পানি। ওই গরম পানিতে পুরো গা পুরো দেখো ঝলসে যাবে, ঝলসে যাবে। এর জন্য ফেরেশতারা হাত তুলে নিয়ে দাঁড়িয়ে থাকবে, পিটাতে সেগুলি পিটাতে পিটাতে মাসেলগুলোর হাড্ডিগুলো থেতলে যায়। كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো গোশতেগুলো ঝলসে যাবে, রব্বুল আলামিন নতুন করে চামড়ার গোশত গায়ের মধ্যে ফিট করে দিবে। ওই চামড়া গোশত আবার ঝলসাবে, আবার ফিট, আবার ঝলসাবে, আবার ফিট। কেন? রিয়াতিল আযাব, আযাবটা মজা যেন ভালো করে টের পাও। আজাবেন শান্তি ভাবে করে ফেদার ব্যক্তি পারবেন সহ্য করতে? ফেদর পারবো আমরা? নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। এই জাহান্নামের সবচেয়ে নরমাল, সবচেয়ে আরামদায়ক শাস্তি দেওয়া হবে বিষ্ণুনবীর চাচা আবু তালেবকে। আজীবন বিষ্ণুনবীকে আদর করেছেন, সোহাগ করেছেন, বাবার মতো যত্ন করেছেন। বিষ্ণুনবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছে, মহারানার টাকা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছে। এজন্য আবু তালেবকে আল্লাহ জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দিবে। সেটা কি? ইউদাউ ফি আফমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাউ। জাহান্নামের দুইটা উত্তপ্ত আগুনের জুতা আবু তালেবকে সেদিন শুধু পরিয়ে দেওয়া হবে, আর কোনো মাইক নেই, খালি দুইটা জুতা পাও। এই দুইটা জুতা পরিয়ে দেওয়া হবে। এই জুতার উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ করে পড়ে। এটা জাহান্নামের সবচাইতে আরামদায়ক শাস্তি। আল্লাহ জাহান্নাম থেকে তুমি আবার বিচার। একের পরে আযাব শুরু হবে জাহান্নামে। জাহান্নামীরা বলবে ক্ষুধা লেগেছে, খাবার দাও।
তৃষ্ণা লেগেছে, পানি দাও, খাবার দাও। জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে দুইটা, একটার নাম দরি আর একটার নাম জাক্কুম। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয় লা ইউসমিনু ওয়া লা ইউগনি বি। দরি নামক একটা খাবার দাও, ওইটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে ভূমিকম্প ছিল। এটা কি সব কথা বলেন? একটু ফুড পয়জনিং হলে আমাদের কি অবস্থা, একটু খাবারের মধ্যে হলে আমাদের পেটের ভিতরে কেমন লাগে? এই দড়ি যাওয়ার সাথে সাথে পেটের ভিতরে ভূমিকম্প। 2 নম্বর খাবার জাকিম। জাকুম জাহান্নামের আগুনের ভেতরে একটা গাছ হয়, দুর্গন্ধযুক্ত আর কাঁটাযুক্ত। এই জাকুম দেওয়া। সুনানে তিরমিজির বর্ণনা, বিশ্বনবী বললেন, লাউ আন্না কাতরাতান মিন জাকুম ফুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত মা আয়েশা। আল্লাহ জাকুম পান্ডে 2 টুকরা করে, একটা টুকরা যদি দুনিয়াতে ফেলায়, এই জাকুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ মরে লাশ হয়ে যাবে, গাছপালা সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর প্রতিটা ফোঁটা পানি বিষাক্ত হয়ে যাবে। খুদার চুপে জাকিম খাওয়া ছিল। কি করে খাবে? খেতে পারে না, বিষাক্ত, কাঁটাযুক্ত, চাবাতে পারে না, গিলতে চাইবে, গিলতে গিয়ে গলার মাঝখানে আটকে যাবে, না পারে গুতাইতে, না পারে বের করতে, তৃষ্ণা বেড়ে যাবে। এই কাঁটাযুক্ত জাকুম গলার মধ্যে আর চিৎকার করে বলবে, পানি দাও। ও জাহান্নামের রক্ষী ফেরেশতারা, তো নির্দয় হয় না, একটু পানি দাও, এক ফোঁটা পানি দাও। আল্লাহ বলবে, ওদের জন্য আমি 4 ধরনের পানি রেখেছি। কয় ধরনের? একটা হলো ফুটন্ত গরম পানি, 2 নম্বরে দুর্গন্ধযুক্ত রক্ত, 3 নম্বরে বমি আর ফমিজ, 4 নম্বরে কুড়া তেল। এগুলো দেওয়া। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। সেখানে ফুটন্ত গরম পানি ছাড়া, বমি ছাড়া, দুর্গন্ধযুক্ত রক্ত আর প্রবেশ ছাড়া কোনো খাবার থাকবে না, পোড়া তেল ছাড়া কোনো খাবার নাই, পানি নাই। তৃষ্ণায় তো বলা বেড়ে যায়, জাকিম তো গিলতেও পারে না, বের করতে পারে না। তৃষ্ণার চোটে বলবে, ওইটাই দাও, পোড়া তেল আর ইঞ্জিনের একটি ফিউজ, একটা জাহান্নামের বাটিতে দেওয়া। ওইটা এত উত্তপ্ত, ওইটাও ধরা যায় না। ওইটা যখন খাওয়ার জন্য মুখের সামনে নেবে, ওইটার উত্তাপে গালের বস্তু, চোখের বস্তুগুলো ঝলসে বাটিতে পড়ে যায়। তৃষ্ণা হয় ওইটাই মুখে দিয়ে, যেখান দিয়ে যাবে ছিঁড়ে কেটে সব শেষ। আল্লাহ জান্নাত থেকে আমাদের বাঁচাও। আর যেটা পারে না আমি একের পর এক শাস্তি শুরু হয়। জানি না যারা দুনিয়াতে আত্মহত্যা করছে, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ। ছুরি মারছে, ওখানে ছুরি মার, বিষ খাইছে, খালি বিষ খাবে। যে মেয়েগুলো ওড়নায় গলা পেঁচিয়ে, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা, তারা জাহান্নামের রশিতে আর ওড়নায় খালি আত্মহত্যা করতেই থাকে। যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানোর ডান্স দেখেছে, অশ্লীল ভিডিও দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, জাহান্নামের গরম শীত চোখের ভেতরে ঢুকিয়ে। ও যুবক ভাইয়েরা, চোখটারে হেফাজত করো। এই চোখের ভেতরে জাহান্নামের শিখ ঢুকায় দেবে কি? এই চোখ দিয়ে কত নেয়ামত আমরা দেখতে পাই, এই চোখের নেয়ামতের শুকরিয়ার দরকার আছে না নাই? এই 2টি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়না বিরাম, এতে খামারের জোড়াই যায় ভিতর তোমারে দেয়া চোখের শুকুর জানারতা। ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চের। ঠিক কিনা? এই জন্য আল্লাহর চোখ দিয়ে আমরা কোরআন দেখবো। কোরআনের আয়াতগুলো চোখ দিয়ে দেখার দরকার আছে না নাই? নাকি জি বাংলা দেখলে, স্টার জলসা, কিরণমালা, মতলব তো এগুলো নাই না? এদিকে ডিশ আছে, হ্যাঁ, বাড়ির উপরে নাই ডিশ, কিসের আবার প্রেস্টিজ, হ্যাঁ, প্রেস্টিজ লিয়ে তো ওরা আফা সব শেষ পেয়েছে। এই চোখগুলো দিয়ে কি দেখলে সেদিন জিজ্ঞেস করবে কে? চোখের হেফাজতের দরকার আছে না নেই? যারা মিথ্যা বলতে, ওদেরকে একলাই জাহান্নামের ফিরে দিয়ে কিচি কিচি করে চিপ্পাটা কাটা। অন্যের জমি মেরে খেয়েছে এরকম টাকায় তা ফেলে নেই, 7 জমি কাঁধে তুলে দেওয়া হবে। এবার আরেকটা দুনিয়াতে জমিন খাওয়ার এত শখ, আরেকটা এর কথা ওর কানে, এর কথা ওর কানে, এরকম কথা লাগে, এরকম লোক আছে না নেই?
গিবত করে চোগল করি আছে না নাই, ব্যাকবাইটিং। লাহুম আদবার মিন নুহাস, তাদেরকে আল্লাহ জাহান্নামের তামা দিয়ে লোক বানায় দিবে, আগুন ছড়বে ওদের উপর। ইফতাশুনা বিহি উজুহাহুম, নিজেরা নিজের গালের গোশত আর বুকের গোশত টেনে কুড়ি কুড়ি খাবে। ওদের ব্যথা চিৎকারে পুরো জাহান্নামটা থাম করে। যারা যাকাত দেয় নাই, জাহান্নামের টেকো সাপ, যেই সাপ কামড় দেওয়ার সাথে সাথে দেহটা নীলাভ 70 গজ জামিনে ঢুকে যাবে। আবার সাপ ওখান থেকে ছবল দিয়ে বের করে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমরে একটা টাইট, কোমর থেকে পেঁচাতে পেঁচাতে কলার মধ্যে একটা বাল দিয়ে বলবে আনা মাল আনা কানজু। ওই যে ব্যাংক ব্যালেন্স করছি, হিসাব করছি, প্রাইস কম, এফডিআর করছিলি, ফ্ল্যাট কিনেছিলি, গাড়ি কিনেছিলি, এত সম্পদ আমি দিয়েছিলাম, গরিবদের হাতে তাদের হক বুঝিয়ে দেশ নেই। আমি তোর সম্পদ, আমি তোর জমানো ব্যাংক ব্যালেন্স টাকা বান্ডেল আজকে আমার খাওয়াস কেউ হয় একটার কোন একটা আজার শুরু হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে একটা লাইভ প্রোগ্রাম করবে। লাইভ প্রোগ্রাম বুঝেছ, সরাসরি সম্প্রচার, যাতে করে জাহান্নামীরা দেখতে পায় যে জান্নাতীরা কি আরামে আছে, আর জান্নাতীরা যদি একটু দেখে জাহান্নামীরা কি দুঃখে